5 তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি জুলাই গণ অভ্যুত্থানের। তো এই পুরোটাকে সামনে রেখে অনেকগুলো আপনি দেখেছেন যে আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য। অ্যাট দ্য সেম টাইম জুলাই প্রোক্লেমেশনের জন্য যারা স্টুডেন্টদের মধ্যে যারা রেভলিউশনারি ছিল তারা এটাকে প্রেশার দিচ্ছে, এটা নিয়েও এক ধরনের খুবই কাজ হচ্ছে। তো আমি বলবো যে আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনও আছি, এটার একটা দিন দেরি হবে না। ইলেকশন কোনো নো ম্যাটার কি যাই হোক না কেন, চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টে যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস খুবই দৃঢ়ভাবে এই তার অবস্থান এখানে, এবং এর পুরো ক্যাবিনেটেরই এখানে দৃঢ় অবস্থান। সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছুই বাধা হবে না। সুষ্ঠু নির্বাচন আপনি যদি দেখেন, এটা বাংলাদেশের পিপলের যদি পার্টিসিপেশন থাকে কিছু বাধা না। আগে তো পিপলের পার্টিসিপেশনটা ইনশিওর করা হয় নাই, তার আগেই রাতের বেলায় ব্যালট করছে। কিন্তু মানুষ যখন জানবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে, তখন মানুষই প্রোটেক্টিভ শিল্ড হিসাবে কাজ করে। আপনি আমাদের 47,000 হচ্ছে নির্বাচনী কেন্দ্র, তার মধ্যে কয়টা পুলিশ অফিসার আমি দিতে পারবো, কয়জন পুলিশকে আমি দিতে পারবো, কয়জন আনসারকে দিতে পারবো? হ্যাঁ, কোনো দেশেই তো আনলিমিটেড রিসোর্স নেই, একটা দেশের কতজন পুলিশই বা থাকে। তো এইটার জন্য যখন নির্বাচনগুলো হয়, যখন দেখেন যে আমাদের সেই 1991 বা 96 বা 2001-এর ইলেকশন যেগুলো দেখেন, ওইখানে পুলিশ তো আরও কম ছিল। কিন্তু নির্বাচনগুলো যদি প্রশাসন যদি উইলিং থাকে যে না আমি নির্বাচন সুষ্ঠু করব, আমার কোনো ধরনের কোনো এখানে মেডলিং থাকবে না, কোনো রিগিংয়ের কোনো অ্যাটেম্পটই আমরা এটাকে অ্যালাউ করব না, তখন হয় কি জনগণের পার্টিসিপেশনটা খুব ভালো হয়। জনগণ বুঝে যে না ভালো ইলেকশন হবে, আর ভালো ইলেকশনে একটা উৎসবের পরিবেশ হয়। কারণ আপনিও যান, আমিও যাই, আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, উনি ওনার বাবাকে নিয়ে যাচ্ছেন, বৃদ্ধা মাকে নিয়ে যাচ্ছেন, সবাইয়ের কমিউনিটি পার্টিসিপেশন থাকলে ইলেকশনটা ফ্যান্টাস্টিক হবে। এবং আমরা আশা করি এই ইলেকশনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো ইলেকশন হবে।